বছরের গণতন্ত্র প্র্যাকটিস করবার পরে এবং আমরা এমন এক সোনার বাংলায় বাস করছি যে আমরা শায়েস্তা খানের আমল থেকে চালের গল্প যতটুকু জানি, আমাদের ভোটের গণতন্ত্র নির্বাচন কিন্তু একই লেভেলে আছে। তো সেই জায়গায় আমাদের হচ্ছে আমরা মনে হয় অনেকেই ইউটোপিয়াতে আছি। রাজনীতি কী জিনিস আমি মাত্র 5 দিন গ্রামে গঞ্জে থেকে আসছি এবং আসার আগে আমার কলিগদেরকে বলছিলাম এখানে যে চরের ভিতরে চর, সেই চরের ভিতরে আবার গুচ্ছ গ্রাম আছে। কোমর সমান পানিতে নেমে ট্রলারে করে হাঁটু গুজায়া জিন্স ভিজায়া 6 ঘন্টা ভ্যান গাড়ি ঠেলতে ঠেলতে কিছুক্ষণ নামি, আবার কিছুক্ষণ ভ্যান ঠেলি, কিছুক্ষণ গাড়িতে উঠি, আবার ভ্যান ঠেলতে নামি। এই রিয়েলিটিতে মানে পাবলিক এঙ্গেজমেন্ট যে কত জটিল, মানে এই রিয়েলিটিগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা কিন্তু খুবই এসি রুমের কনভারসেশন করছি। ইটস লাইক অল ইংল্যান্ড, you just get on the tube, go to a particular station, 50 people is going to come and welcome you, give a speech, what is your policy on female XYZ. এই বাংলাদেশে আমরা থাকি না, এটা সোনার বাংলা। এই বাংলাদেশের বাস্তবতাটা আমাদেরকে মাথায় রেখে আমরা যদি কথা বলি তাহলে হচ্ছে রিফর্ম অ্যাচিভ করা যাবে। তা না হলে যেটা হবে, এটা উইল কন্টিনিউ টু লিভ ইন দ্য ইউটোপিয়ান্স। এই জন্য হচ্ছে প্র্যাগম্যাটিজম, প্র্যাকটিক্যালিটি এটা জরুরি, যে আসলে কতটুকু আমাদের অর্জন করা যায়। ছেলেদের জন্য দেখেন ওয়াশরুম ইউজ করা, এক জায়গায় ডানে বামে দাঁড়ায় গেলেন আপনি। মসজিদগুলো হচ্ছে সবচেয়ে অ্যাভেলেবল পাবলিক স্পেস। আপনি যদি গ্রামে গঞ্জে যে কোনো জায়গায় যান, সেই মসজিদের অধিকাংশ সময় নামাজ পড়ার বাইরের সময়গুলোতে মসজিদ লক করা থাকে, ওয়াশরুম লক করা থাকে। মানে যদি আশেপাশের কোনো বাড়িতে গিয়ে ওই হুজুরকে ডাকা লাগে অথবা খাদেমকে ডাইকা ওই ওয়াশরুমটা ব্যবহার করতে হয়, এবং ওয়াশরুমের অবস্থা হচ্ছে এটা বিয়ন্ড এনি ডেসক্রিপশন। এটার জন্য কোনো বাংলাই নাই এখন পর্যন্ত সেই ওয়াশরুমগুলোকে ডেসক্রাইব করবার জন্য। এটা যারা গ্রামে গঞ্জে গেছেন, সেই মেঠো পথের ওয়াশরুমে গেছেন, এরপরে হচ্ছে আপনাকে ওইখানে একটা ঘটি আছে, ওই ঘটিটা নিয়ে আগে খাল পাড়ে যেতে হবে, ওই খাল থেকে আগে পানি আনতে হবে। ততক্ষণ পর্যন্ত ইফ ইউ ক্যান ম্যানেজ টু কন্ট্রোল ইউর সেলফ দেন দ্য নো হার্মস। এরপরে হচ্ছে ওয়াশরুমে যাইতে হবে। ওয়াশরুমে 1 লোটা পানি দিয়ে যদি কাজ না সারে তাহলে কিন্তু বিপদ আছে আপনার। এইগুলো পাবলিক ক্যাম্পেইনের রিয়ালিটিগুলো বলছি আপনাদের। হ্যাঁ, তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা এগুলো অ্যাড্রেস করবো না। অফকোর্স এগুলো অ্যাড্রেস করতে হবে, কিন্তু অ্যাচিভেবল গোল ঠিক করা দরকার। যেগুলো গোল ঠিক করা হচ্ছে, সেট করা হচ্ছে, এগুলো অ্যাচিভেবল না। প্র্যাগম্যাটিজম যদি রিফর্মসের মধ্যে না থাকে তাহলে যেটা হবে যে এই ইউটোপিয়া আপনাকে আরও বেশি ফ্রাস্ট্রেটেড করবে, এবং সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই। দেখেন, আমাদের 2008-এর আরপিওর কথা আসছে, আমাদেরকে বলা হয়েছে যে পলিটিক্যাল কমিটিসগুলোতে দলের 33% মহিলা দিতে হবে। আমরা কত পার্সেন্ট অ্যাচিভ করেছি? নট 10% ইভেন। আফটার 17 বছর আমরা এখনো 10% অ্যাচিভ করতে পারিনি। তাহলে ওই যে আপা বারবার বলছিলেন যে আমরা যে রিজার্ভ সিট দিচ্ছি, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ইট, এটার এফেক্টিভনেস কি, এটা তো একটা মেজারমেন্ট থাকতে হবে। অথবা এই যেটা ফেল করলাম, এটা ইলেকশন কমিশন রিভিউ করলো কিনা, যে ওয়াই ইট ইজ ফেইলিং, এটার জন্য একটা পিউরিটিভ স্যাংশন দিতে হবে কিনা পার্টিগুলোকে। আবার ভোট নাই, আপনি স্যাংশন দেবেন কোথায়? 2008-এর পরে তার কোনো ভোটও হয়নি, তা আপনি কাকে, কোন দলকে স্যাংশন দেবেন? বাংলাদেশের বড় রাজনৈতিক দলকে স্যাংশন দিবে এইরকম পুরুষ মানুষ ইলেকশন কমিশনে জন্ম হয়েছে নাকি? কাম অন, মানে আপনি চাইতে পারেন, বাট দ্য রিয়ালিটি ইজ, আপনি এটা চিন্তা করেন না যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কোন ডিসিএসপি ওইখানকার বড় রাজনৈতিক দলকে ডাইকা একটা থ্রেট দিতে পারবে কিনা, পারছে কিনা। বাস্তবতা হচ্ছে এটা আমাদের দেখা দরকার। এরপর হচ্ছে আমাদের মহিলা মেম্বার আছে, উপজেলাতে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছে, জেলা পরিষদে মহিলা সদস্য আছে। রিয়েলি দ্য ওমেন হ্যাভ বিন এম্পাওয়ার্ড। ওই আপার মতো একইভাবে বলতে হবে আমাকে, রিজার্ভ সিটের বদলে কি তারা আসলে এম্পাওয়ার্ড হয়েছে? হয় নাই। রিভিউ করা দরকার যে হয় নাই এটা কেন। গোল্ডেন রুল হচ্ছে আপা যেটা বলেছেন, পার্টিজের ভিতরে যদি আমরা পাইপলাইন ক্রিয়েট না করি, দ্য বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট টু বি ইন দ্য পার্টি কমিটিস, আদারওয়াইজ আপনি কোনো রিফর্ম চাপিয়ে দিলে এটা ওয়ার্ক হবে না। এটা মমতাজ মার্কা, সুবর্ণা মুস্তফা মার্কা লোকই এখানে এমপি হয়ে আসবে।